হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে বাসি কাজকর্ম তো সব সেরে নিয়েছি, অনেকক্ষণ আগে রান্নাও হয়ে এসছে। কিছু বাসন এখানে আছে, তো দেখলাম চটজলদি মেজে নিই, তারপরে তো খাওয়ার সময় সব বাসনগুলো আবার হবে। তো তারপরে হাজব্যান্ড চান করতে ঢুকেছে, সবারই চান হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। হাজব্যান্ড চান করতে ঢুকলো, তারপর হাজব্যান্ড বেরিয়ে গেলে তখন খাওয়া দাওয়া করবো। দেখলাম কিছু এই যে প্রেসার কুকারে ঢাকনাটা, তারপরে কিছু বাসন টাসন ওইগুলো আছে, সেগুলো মেজে নিলে তাহলে কি বাসনটা কম হবে। হ্যাঁ, খাওয়ার সময় তখন বাসনটা কম হবে। প্রেসার কুকার এখনও কড়াই আছে, কড়াই টড়াইগুলো মেজে নেবো। খাওয়ার পর না তখন আর অতটা বাসন মাজতে ভালো লাগে না, খাওয়ার আগে আগে যতটা মেজে নেওয়া হয় ততই ভালো। তো কারণ এক জায়গায় জড়ো হলে তখন খুব অসুবিধা হয়, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা খুব অসুবিধা। সেই জন্য যতটা অল্প 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 করে মাজা হয় ততই হয়ে যায়। তো চলো এখন চটজলদি এটা মেজে নিয়ে ওইদিকে ডিমের ঝোলটা ফুটছে। আজকে ডিমের ঝোল হচ্ছে, তো ডিমের ঝোলটা ফুটছে, হয়ে এসছে। তো নিয়ে নামিয়ে গরম গরম একদম খেয়ে নেবো। ভাতটাও গরম আছে একদম, আর বেশি দেরি করব না। আর মেয়ে গেছিলো কিছু বই বোধহয় বাকি ছিল, সেইগুলো আনতে গেছিলো। আর হাজব্যান্ডও গেছিলো মেয়েকে নিয়ে, আর খাতার জন্য গেছিলো। তো খাতাগুলো যে দোকান থেকে নেবে সেই দোকানে খোলা নেই। আর বইগুলো পেয়ে গেছে, কিন্তু খাতাগুলো এখন নেওয়া হয়নি। আবার স্কুল খুলে যাবে না, খাতা টাতা সবই লাগবে। সেই জন্য এখন যেহেতু নতুন ক্লাসে আবার নতুন নতুন খাতা, এমনি যেগুলো আছে পেজ আছে সেগুলো থেকে করছে, বাদ দিয়ে সেগুলো ঘরে প্র্যাকটিস করছে, এই অঙ্ক টঙ্কগুলো। তো আবার তো নতুন খাতাও কিনতে হবে ধরো। তো চলো এখন ফটাফট এই যে মাজা আমার হয়ে এসছে, এটা মেজে নিলে তারপরে দিয়ে পরিষ্কার করে নেবো। যদি ডিমের ঝোলটা একবার দেখে নিই কত দূর কি হলো, নিয়ে গ্যাসটা অফ করে দিই। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করি, কারণ খিদেও পেয়ে গেছে। তো দেখে নাও তোমরা রান্নাগুলো। এখানে দেখো আলু সিদ্ধ আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল নুন দিয়ে মাখানো। আর এখানে মেয়ের জন্য ডিমের পোচ করা হয়েছে। আর এটাতে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। আর এখানে ডিমের অমলেট করে ঝোল, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর এখানে কালকে খানি ডাল ছিল, সেটা গরম করতে নিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময়, সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো, এখানে খাদ্য মেলা বসেছে, তো সেখানে গেছিলো। তো সেখান থেকে আমি যাইনি, কারণ যা ভিড়ভাড়টা ওখানে আমি গিয়ে করতে পারবো না, কারণ পায়ে লেগে যাবে। তো এই দেখো চটপটি নিয়ে এসছে 3 জনের জন্য। মেয়ের খাওয়া হয়ে গেছে, ঝাল লেগেছে, এই দেখো অতিরিক্ত লঙ্কা দিয়েছে বোধহয়, ঝাল লেগেছে। আর এখানে এই যে হাজব্যান্ড খাচ্ছে লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা মনে কর বাটা না কি দিয়েছে, এবার অতিরিক্ত ঝাল। তো খেয়ে দেখি কেমন বানিয়েছে। তো চলো, আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি। তো আগে চটপটিটা খাই, তারপরে চা খাবো। রাতের খাবার বানানো হয়ে গেছে। আর আজকে আছে রুটি আর কুমড়ো আলুর তরকারি আর গুড়ের মিষ্টি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চাটা খেলাম, চটপটি খেয়ে চা খেলাম, চা খেয়ে তারপরে রুটি বানিয়ে নিলাম একবারে। তো চলো এই দেখো এর মধ্যেই আছে ওই যে গুড়ের মিষ্টি আর রুটি, আর হচ্ছে
কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে, ওখানে মেয়ে বসে গেছে, হাজব্যান্ডও বসে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে। রাতে খাবার বানানো হয়ে গেছে। আর আজকে আছে রুটি আর কুমড়ো আলুর তরকারি আর গুড়ের মিষ্টি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চাটা খেলাম, চটপটি খেয়ে চা খেলাম, চা খেয়ে তারপর রুটি বানিয়ে নিলাম একবারে। তো চলো এই দেখো এর মধ্যেই আছে ওই যে গুড়ের মিষ্টি আর রুটি আর হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে, ওখানে মেয়ে বসে গেছে, হাজব্যান্ডও বসে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে। দেখো খাওয়া দাওয়া সেরে বেডরুমে চলে এসেছি। আর আজকে সন্ধ্যের দিকে এত ঘুমিয়েছি কি বলবো তোমাদের, একদম সন্ধ্যে টন্ধে জেলে তারপরে শুয়ে পড়েছি। আর মেয়ে আর হাজব্যান্ড বললাম না এখানে খাদ্য মেলা বসেছে, তো সেখানে গেছিলো। তার আগেই আমি বলে দিয়েছিলাম যে আমি ওই ভিড়ভাড়টায় যেতে পারবো না, যেহেতু পায়ে খুব ব্যথা, সেই জন্য আমি যেতে পারবো না বলেই দিয়েছিলাম। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো, মেয়ে কয়েকদিন ধরেই বলছে যাবো যাবো। তো দেখলো আজকে রবিবার আছে, হাজব্যান্ডেরও টিউশনি ফিউশনি নেই, তো আজকে নিয়ে গেছিলো ওকে। আর আজকেই বোধহয় শেষ মেলাটা। তো ওরা এলো তারপরে আমি উঠলাম ঘুম থেকে। তো অনেকক্ষণ ঘুমিয়েছি। তো তারপরে চা বানালাম, আর ওই যে চটপটি মেলা থেকে চটপটি নিয়ে এসেছিলো কিনে, তো চটপটিটা খেলাম, কিন্তু খুব একটা ভালো নয় আসলে। কি শেষের দিকে হয়ে গেছিলো, চটপটির যে দোকান করেছিল তার কাছে সেরকম জিনিসপত্র কমই ছিল, ছোলা আর মটর এইসবই বেশি দিয়েছে ভিজানো, বাদাম টাদামগুলো কম, ঝুড়ি টুড়ি সেরকম নেই, শসা টসা যেগুলো দেয় পেঁয়াজ টিয়াজ ওগুলো ছিল না, সব কম কম। তো লঙ্কাটা বোধহয় বেটে দিয়েছে। তো মোটামুটি লেগেছে, চটপটিটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক খাওয়ার পর তো চাটা খেলাম, তারপরে রুটি বানিয়ে রুটি খাওয়া হলো। আর রুটি খেয়ে দিয়ে কিছু রান্নাঘরে যে কাজগুলো করার করে রেখে তারপরে সবজি কেটে কুটে রেখে দিলাম। কারণ সবজিটা কিছুটা কেটে রেখে দিয়েছি যেগুলো সকালে একদম বসিয়ে দিতে পারবো, সেই জন্য আমি কেটে কুটে রেখে দিলাম। তখন কাজ করতে করতেও এদিকে বাসি, সকালে উঠেই তো মনে করো ঠাকুর ঘরে ঢুকতেই হবে জামা কাপড় চেঞ্জ করে। তো তারপরে আমি কাজ করতে করতেও না রান্নার দিকটা করতে পারবো। আর যদি সবজি কেটে কুটে না রাখি তখন খুব অসুবিধা হয়ে যায়, কাজ সেরে তারপরে সবজি কাটাকুটি করার এইসব করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি দেখলাম কিছুটা এগিয়ে রাখি, তাহলে কাজ করতে করতে আমি রান্নাটাও করতে পারবো। তো সেই জন্য সবজি কিছুটা কেটে কুটে রেখেছি। আর বাকি কাজ বাসন টাসন যেগুলো থাকে সেগুলো তো মেজে ঘষে গ্যাস ট্যাস পরিষ্কার করে প্রত্যেক দিনই এখন রাখা হচ্ছে, সেগুলো তো করা হয়েছে। তো চলো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর এই তো নতুন বছর ঢুকে গেল, তো সবারই নতুন বছর ভালো কাটুক। হ্যাঁ, এই বলে ভিডিওটা শেষ করছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।